মাছগুলো কিন্তু কষিয়ে নেওয়ার পর এই যখন আলু ও ওই যে লতা একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। রুই মাছের মাথা দেখুন, আর এখন এই যে কচু শাক দিয়ে দেওয়া হচ্ছে। বাবে কই যান? কচু শাক, বাহ, কচু শাক কি ভর্তা করবেন? মাছ দিয়ে রান্না করবেন? এই দেখুন প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু এই যে কচু শাকের বাগান থেকে এই যে কচু শাক তুলতেছে মাছ দিয়ে রান্না করার জন্য। বাহ, সুন্দর কচু শাক হয়েছে গো। একদম কচি পাতা, হ্যাঁ এই যে দেখুন ভাবি কিন্তু একদম কচি পাতাগুলো তুলে নিচ্ছে। এই যে দেখুন কত পাতা, হ্যাঁ কচি পাতা। ভাবি কিন্তু আপনার এই যে তার কচু শাকের বাগান থেকে কচু শাক একদম কচি কচু শাক তুলে নিয়ে আসলো। তার সাথে এই যে লতা, দেখুন লতাগুলো কিন্তু ভাবি একদম বেছে রেখে দিয়েছে। আজকে কিন্তু ভাবি আপনাদের একদম কচু শাকের মজার মজার আইটেম কিন্তু রান্না করে দেখাবে। ইফতারিতে কিন্তু আজকে কিন্তু হতে যাচ্ছে বেশ মজার মজার রেসিপি। ভাবি তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন? কচুর লতি দিয়ে মাছ দেবা করবো আর কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না। বাহ, দেখুন কচুর লতি দিয়ে মাছের তরকারি রান্না, তার সাথে আবার কচু এই যে কচুর একদম কচি পাতা দিয়ে মাছের মাথা দিয়ে মজাদার আরেকটি রান্না। প্রিয় ভিউয়ার্স, তাহলে অবশ্যই দেখতে থাকুন আজকে আমাদের গ্রাম্য পরিবেশে মজার মজার রান্না। ভাবি কিন্তু একদম লতাগুলো পরিষ্কার করে যৌথ করে আপনার রেখে দিচ্ছে, আর এই লতাই কিন্তু আপনার রান্না করা হবে। দেখুন ইফতারিতে আজকে কিন্তু বেশ মজার মজার আইটেম কিন্তু ভাবি আপনাদের করে দেখাবে, একদম গ্রামীণ আইটেম। ভাবি এখন কি রান্না করতেছেন? এই যে লতি, এখন লতি রান্না করবেন। আর এই লতি রান্না করার জন্য এই যে আলু কাটতাছি, আলু কাটতেছেন। দেখুন একদম আপনার চিকন করে কেটে নেওয়া হবে। হ্যাঁ এই দেখুন ভাবি কিন্তু কত সুন্দর করে স্লাই করে লতার মতো লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। দেখুন এই যে ভাবি একের পর এক কিন্তু আলুগুলো একদম ভালো করে দেখুন ছিলে নিচ্ছে এবং লম্বা লম্বি ভাবি কেটে নিচ্ছে আর লতা তরকারি রান্না করার জন্য। দেখুন কত সুন্দর করে কিন্তু কিছুক্ষণের মধ্যে আলুগুলো আপনার কেটে নিল। পেঁয়াজ কুচি করা হবে। এই দেখুন ভাবি কিন্তু আপনার আলুগুলো কুচি করে নেওয়ার পর কিন্তু এখন এই যে পেঁয়াজগুলো সুন্দর করে কিন্তু লম্বা লম্বি করে মিহি করে কেটে নিচ্ছে। নিজের বাগানের মরিচ, হ্যাঁ এই দেখুন ভাবি কিন্তু আপনার এই যে পেঁয়াজগুলো কুচি করে কাটার পর এখন কিন্তু আপনার মরিচ দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর সকল ধরনের আপনার পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সবজি একসাথে সব কিছু রেডি করে কিন্তু ভাবি রান্না বান্না শুরু করবে। এর জন্য সব কিছু একদম গুছিয়ে নিচ্ছে।
আমার লারা উড়া মরিচ পিসিরা আরো বেশি না হয় ভালো হয়েছে না মরিচ পিসি বাহ, এই যে দেখুন তেল দেওয়ার পর এখন রসুন কুচি, মরিচ কুচি সব একসাথে, হ্যাঁ, এই যে দিয়ে দেওয়া হচ্ছে। মরিচগুলো পিড়া বেশি না হয় আবার রাতটা দিলাম আর এই যে এখন দেওয়া হচ্ছে বাটা মশলা, আদা আদা বাটা, রসুন আদা, রসুন, পিড়া জিরা, আর ওটা কি পিড়া বাটা আদা। দেখুন সব বাটা মশলা কিন্তু একসাথে এই যে দিয়ে দিচ্ছে ভাবি। দেখুন একদম দেখুন কত সুন্দর গ্রামীণ পরিবেশ, বাড়ির কাছ দিয়ে খালের সাথেই কিন্তু আবাদি ফসলি জমি, তার সাথে কিন্তু একদম বাড়ির আঙিনায় ভাবি এই যে রান্না বান্না করতেছে। একদম গ্রাম্য পরিবেশে কিন্তু প্রিয় ভিউয়ার্স আমরা আপনাদেরকে গ্রামীণ রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। পেঁয়াজ কুচি ও মরিচ কুচি কিন্তু একসাথে তেলে আপনার এই যে ভেজে নেওয়া হচ্ছে। আর এই যে এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো। আর এই যে এখন পাঙ্গাস মাছের টুকরাগুলো কিন্তু এই যে আপনার দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, আর এই পাঙ্গাস মাছের টুকরা দিয়ে কিন্তু আপনার এই যে লতা রান্না করা হবে। একটা দাও বালান চেক করে আর দিও দাও চেক করে আর আমি এটা দেখি। দেখুন সকল প্রকারের গুঁড়া মশলা দিয়ে দেওয়া হলো। এখন আরও দেওয়া হচ্ছে কিছু পরিমাণে লবণ। আর সব কিছু দিয়ে কিন্তু মাছটাকে এখন ভালো করে কষিয়ে নেওয়া হবে। কি করবা বেগুন দিয়ে বেগুন ভর্তা বানালে এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, ভালো করে কিন্তু এই যে মশলার সাথে মাছগুলো একদম কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখন কিন্তু এই যে দিয়ে দেওয়া হবে এই যে আপনার দেখুন মাছগুলো কিন্তু কষিয়ে নেওয়ার পর এই যে এখন আলু ও ওই যে লতা একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে সব কিছু কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো। আর এই যে এখন আপনার মাছগুলো চাইলে দেবো না হবে, এই যে আপনার মশলার সাথে মিক্স করে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে ইফতারিতে এই ধরনের মজাদার লতা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রেসিপি রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মুখরোচক এবং মজাদার একটি রান্না। এই যে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো যেন লতাগুলো ভালো করে সিদ্ধ হয়। ভাবি তাহলে কচু, হ্যাঁ এই দেখুন কচু শাক কাটতেছে নিজের বাগান থেকে কচি পাতা, এই যে ডাটা ও পাতা তুলে নিয়ে আসা হইলো।
আর মাছের মাথা দিয়ে কিন্তু এই যে কচু তরকারি রান্না করা হবে। দেখুন এর জন্য কিন্তু ভাবি একদম ছোট ছোট করে কচুর ডাঁটাগুলো কেটে নিচ্ছে। তোকে সামনে গুলা কত বাদা এই যে দেখুন সব পাতাগুলো কেটে কিন্তু এই যে বাটিতে আপনার গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। ভাবির হাঁস কয়টা আছে এখন? চারটা কয়টা? 33টা 25টা হাঁস। দেখুন 25টা হাঁসের বাচ্চা সহ হাঁস, হ্যাঁ অনেক। ভাবি অনেক পরিশ্রমী এবং কর্মঠ মহিলা। এই যে কত কচি দেখুন আপনার কচু শাকগুলি। বাহ ভাবি লতা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে গো। এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে গো। বাড়ির আঙিনায় নদীর পাড়ে বসে ইফতারি রান্না। সারাদিন রোজা রাখার পর প্রকৃতির সাথে মিশে মজা না হয়ে কি উপায় আছে? মজা হতেই হবে। আর নিজের বাগানের সবজি। হয়ে গেছে ভাই প্রায়, হ্যাঁ। এই দেখুন পাঙ্গাস মাছ দিয়ে লতা তরকারি, ঝুল, লতার ঝুল। এই যে ভাবি যে সুন্দর গ্রান ছড়াইছে গো। দেখুন আর লতা দিয়ে কত সুন্দর একটা তরকারি রান্না করলো ভাবি পাঙ্গাস মাছ দিয়ে। হয়ে গেছে, হ্যাঁ। এই যে এখন নামানো হইলো। বাহ, এই যে দেখুন আপনাদের কাছ থেকে দেখায়। এই যে এখন কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করা হবে। আর রুই মাছের মাথা, এর জন্য কিন্তু এই দেখুন গরম লড়াতে তেল দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, তার সাথে মরিচ। আর এই যে এখন দেওয়া হচ্ছে আরো বাটা মশলা, আদা জিরা আদা জিরা সব কিছু একসাথে, হ্যাঁ। এই যে দেখুন ভালো করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ, রসুন, তার সাথে আপনার মরিচ কুচি ও বাটা মশলা একসাথে সব তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে। আর এইদিকে কিন্তু আপনার এই যে কচু শাকগুলো একদম ভালো করে কুচি করে কেটে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। রুই মাছের মাথা দিয়ে আপনার কচু শাক রান্না করা হবে। এই যে এখন আর দেওয়া হচ্ছে গুঁড়া মশলা।
সকল কিছু দিয়ে একসাথে এখন ভালো করে মশলাটাকে কষানো হবে, আর এরপরে কিন্তু আপনার মাছ দিয়ে দেওয়া হবে। এই দেখুন রুই মাছের মাথা। ভাবি, এত মাথা কোথায় পেলেন রুই মাছের? পানি ছিল যে বন্যা ছিল মারছিলাম। ও, বন্যার সময় মারছিলেন এগুলি? এই যে দেখুন নদী থেকে এই মাছগুলি মারছিল, এই মাথাগুলি। আর এখন দিয়ে রুই মাছের মাথাগুলো দিয়ে কিন্তু আপনার কচু শাক দিয়ে রান্না করা হবে। আর এখন এই মশলার সাথে রুই মাছের মাথাগুলো আপনার কষিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা দেখে দেওয়া হলো। এই যে ভাবি, কষানো হয়েছে। আহা হা গো, রুই মাছের মাথা দেখুন। আর এখন এই যে কচু শাক দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে দেখে দেওয়া হবে যেন কচু শাকগুলো ভালো করে সিদ্ধ হয়। এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কষা কষা হয়ে যাবে। এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন কচু শাকগুলি কচু শাক যে পানিতে বসে একদম মিলাই গেছে। হ্যাঁ, পানি দিছি না তো পানি এই মাথা কি আপনার এটা কি আওলায় ফেলবেন না আমানি থাকবে? আস্তাই থাকবে। ও, কত সুন্দর করে বাকি সব কিছু। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স একদম পানিটা কিন্তু কষা কষা করে নেওয়া হচ্ছে। আর এই যে মাছের মাথাগুলো দেখুন, এগুলো আপনার আস্তায় থাকবে। এই পানিটা একদম শোষণ হয়ে গেলে কিন্তু আপনার এই যে আপনার কচু শাক দিয়ে রুই মাছের মাথা রান্না হয়ে যাবে। বাহ, এই যে প্রিয় ভিউয়ার্স এখন হয়ে গেল, আর এটাকে এই যে নামানো হলো। তো ভাবি এখন কি করতেছেন? এখন মাছ ভর্তা। হ্যাঁ, এই যে এখন মাছ ভর্তা করা হবে। আর এর জন্যই কিন্তু এই যে চুলায় তাওয়া দিয়ে দিল। পাঙ্গাস মাছ ভর্তা। হ্যাঁ, এই যে পাঙ্গাস মাছ ভর্তা করা হবে। বাহ, এই দেখুন পাঙ্গাস মাছ ভর্তা করার জন্য অনেকগুলো পেঁয়াজ এবং মরিচ কুচি সব একসাথে হ্যাঁ দিয়ে দেওয়া হলো। লবণ এই যে দেখুন আপনার পেঁয়াজগুলো কিন্তু একদম ভালো করে এই যে মশলার সাথে তেলের সাথে আপনার ভেজে নেওয়া হচ্ছে। আর এখন এই যে পাঙ্গাস মাছের পেটি, হ্যাঁ এই যে পেটি দিয়ে কিন্তু আপনার ভর্তা করা হবে। ওই দুটো করে বাদ দিয়ে দিবে।
খুব পাবি ধরা যেন বেশি বাহ, অল্প সময়ের মধ্যে ভর্তা এগুলো, হ্যাঁ। এটা করে দেবে একদম দেবে ভর্তা হয়ে গেল ভাবি, হ্যাঁ। এই দেখুন কত সুন্দর ভর্তা, পাঙ্গাস মাছের পেটি দিয়ে কিন্তু সুন্দর করে এই যে ভাবি ভর্তা করে নিল। আর এটা কিন্তু আপনার মুড়ি দিয়ে মেখে ভাবি ইফতারের সময় এটা পরিবেশন করবেন। এটা কিন্তু খুবই মজাদার। আপনার মুড়ির সাথে আপনারা চাইলে এভাবে পাঙ্গাস মাছের পেটি দিয়ে ভর্তা করে মুড়ির সাথে খেতে পারেন। এই যে জটপট তৈরি হয়ে গেল আপনার পাঙ্গাস মাছের পেটি ভর্তা, হ্যাঁ। আর এটাকে এখন নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, ইফতারির জন্য ভাবি কিন্তু আজ বেশ মজার মজার অনেকগুলো রেসিপি তৈরি করতেছে। আর আমরাও কিন্তু আপনাদেরকে ইফতারি আইটেম ঘুরে ঘুরে গ্রাম বাংলার রাঁধুনিদের মজার মজার ইফতারি রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু ভাবি আপনাদেরকে বেশ মজার মজার ইফতারি করে দেখাচ্ছে। এই দেখুন এখন সুন্দর বাটিতে কিন্তু একদম গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। সাবধানে না সময় নেই সাবধানে